আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় কারে কাউকে বিদায় দেন না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. কোনা থেকে সাধারণত মানুষ দেখতে পান পিছনে আসা সৌন্দর্য রক্ষা করেন আমাদের পিছনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. الله بندہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين আপনাকে আমাকে কিতনা ফখরে জামালে যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেয়া ষড়যন্ত্র চলতেছে तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কি কার আগে জাহান্নামে যাবে যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে নেকের কাজে গুনার কাজে স্বাভাবিক থাকে দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে বোরখা পরা নেকের কাজ বোরখা ছাড়া
আশ্চর্য হই না, বরং বোরকা পড়লে আশ্চর্য হই, ন্যাকের কাজে আশ্চর্য। তো দেখছো ছেলেটা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে আছে। মুসলমানের সন্তান দাড়ির মধ্যে পুষ লাগাই আশ্চর্য হই না, বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। ন্যাকের কাজে, গুনার কাজে স্বাভাবিক। তো দেখছো ছেলেটা ইউরোপে থাকে, পুলিশ ঠিক না? দেখছো ছেলেটা এলাকার লিডারের ছেলে, কিন্তু বাবার দল করে না, ও বাবার তো ছেড়ে দিচ্ছে, আসছে দিবে না, ঠিক না? যে জন্য মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকির শাকিরদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গামটা বানানোর ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে গামটা বানান হিসাবে গোটা এরিয়াকে প্রেসার দেওয়া হয়েছে। অনবরত এই মজলিস ও রহমান এবং সাকিনা বসানো হয়েছে। আপনাকে আমাকে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন চেষ্টার জন্য আলোচনা শুরু করছেন। লা ইয়াখলুকু ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া ওয়াশিয়াতুর রাহমা ওয়া নাসালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু ওয়া মুসলিম। এই মজলিসে গুরুত্বপূর্ণ দামি মজলিসে ঢুকছিলাম গুনাহ নিয়ে, কি যেখানে গুনাহকে ধৌত করা হয়, গুনাহ সাফ করার মেশিন। ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ যে কবুল করেন, মজলিসকে বের হয়ে গুনাহ থাকলে সব সাফ করে দেন। এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পর সিদ্ধান্ত দেন। উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, বুখারী রওয়ায়াত। ফেরেশতারা সাক্ষী থাক, এই মজলিসের গোটা বান্দাদের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। আন্নী ক্বাদ গফারতু লাহুম, সব মাফ। তিবরানির মধ্যে মাজমু জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আছে, শুধু গুনাহ মাফই নয়, আল্লাহ রব্বুল আলামিন কুতিয়াস সাইয়্যাতুন হাসানাত, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। অনেক দামি মজলিস, অনেক গুরুত্বপূর্ণ, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি কোরআনে পাকের সূরার মধ্যে থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আসর। মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরার গুরুত্ব অনেক। ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী ছিলেন যারা পরস্পরে এই সূরা আপোষে শোনাবার আগ পর্যন্ত একে অপরকে বিচ্ছিন্ন হইত না। একে অপরকে এই সূরা শোনাবার পরে বিচ্ছিন্ন হইত। এত দামি সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃতি নিয়ে আসছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরার মধ্যে চিন্তা ভাবনা করে না যথেষ্ট হয়ে যায়, গোটা দ্বীন, গোটা শরীয়ত, গোটা ইসলাম এর মধ্যে ঢুকানো আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে আল্লাহ কসম শুরু করছেন। এর আগে কোরআনের মধ্যে কসম কাটেন নেই। আর আল্লাহ রব্বুল আলামিন কসম
শেষ করছেন এই ওয়াজ এই সূরার মাধ্যমে। এরপরে পছন্দ নেই, শুরু ফালা ওয়া রাব্বিকা, শেষ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়া তাসমিয়া, কসম কেন করা হয়, কিসের জন্য কসম কাটবেন? কই জজ তো আসামির কাছে কসম করে না, বাদশা তো পূজার কাছে কসম করে না, বাবা তো সন্তানের কাছে কসম করে না, ওস্তাদ তো ছাত্রের কাছে কসম করে না, বড় তো ছোটর কাছে কসম করে না, বরং ছোট তো বড় কাছে কসম করে। এইটাই নিয়ম, এইটাই পদ্ধতি। তাহলে আল্লাহ পাক কি ছোট না সবচেয়ে বড়? আল্লাহু আকবার বলেন। আলা কুল্লি শাই, আলা কুল্লি শাই, সব জিনিসের থেকে, সব সাইড থেকে কে বড়? সব দিক থেকে, সব দিক থেকে আল্লাহ পাক বড় এবং পূর্ণ। আল্লাহ পাকের সিফাত দুই ধরনের, একটা সিফাতে জাতিয়া, সিফাত আফআলিয়া। সিফাতে জাতিয়া একটা সিফাতে জাতি, আর সিফাতে সালবি। সিফাতে জাতি ওই সিফাত, তার মধ্যে দুইটা আছে। একটা হলো আল্লাহর সাথে মুত্তাসিল, কখনই তার থেকে দূরীভূত হয় না। আর এক সিফাত যা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয়, ঠিক না? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত ওজুদি, একটা এমন সিফাত গায়ের মুনফারিদ, যা কোনো সময় তার থেকে কি হয় না, বিয়োগ হয়। যেমন আল্লাহ বাসি, দেখেন না চাকার গুণে তাদের কোনো স্পর্শ করতে পারে। আল্লাহ সামনে, তিনি শুনেন, না শোনার গুণে তাকে কোনো সময় স্পর্শ করতে পারে না। আল্লাহ আলিম, তিনি জানেন, মূর্খতার গুণে আল্লাহ কোনো স্পর্শ করতে পারেন। আল্লাহ কুদরা, শক্তিশালী, আত্মের শক্তি, দুর্বলতা তাকে কোনো স্পর্শ করতে পারে না। আল্লাহ হাই, তিনি জিন্দা, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। এমন কিছু সিফাত যেই সিফাত তার থেকে দুর্বল হয় না, ঠিক না? প্রশ্ন করতে পারে হুজুর, আল্লাহ এমন কি সিফাত বয়ান করেন যেগুলো আমাদের মধ্যেও আছে, যেগুলি আমাদের মধ্যেও আছে। আল্লাহ বাসি, তিনি দেখেন, আমরাও দেখি। আপনি বলেন আল্লাহ সামনে শুনেন, আমরাও তো শুনি। আল্লাহ কালাম করেন, কথা বলেন, আমরাও তো কথা বলি। আল্লাহ হাই জিন্দা, আমরাও যখন জিন্দা আছি, পার্থক্য থাকি। আমাদের সিফাত, আমাদের গুণ, এটা নাকিস, এটা কামেল না, পূর্ণ না। কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা গুণ কামেল। যেমন আমরা দেখি, আল্লাহ দেখেন, কিন্তু আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ দূরেও দেখেন, আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারে দেখেন। আমরা বুড়া হলে চশমা লাগাতে হয়, আল্লাহ চশমা প্রয়োজন হয়। আল্লাহ কেমন দেখেন? সাপ তখন জমির নিচে একটা কালো পাথর, সেই কালো পাথরের মধ্যে পরমাণু পরিমাণ যদি করে ছোট্ট পিপিলিকা থাকে, সেটা আল্লাহ দেখেন। অর্থাৎ তার দেখাটা পূর্ণ, আমাদের দেখাটা অপূর্ণ। বুঝলেন? আমরা এখন জিন্দা, একদমই ছিলাম না, এখন আজকে সময়। আর আল্লাহ জিন্দা, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। শোনেন, আমাদের শোনা কাছের থেকে হয়, আল্লাহ শোনা দূরের থেকে, কাছের থেকে।
যে কোনো জিনিস তিনি শুনেন, ঠিক না? এই গুণগুলি আল্লাহ তাআলার কামের পূর্ণ, বরত্ব আল্লাহ পূর্ণ গুণ, অর্থাৎ বরত্বর যত পূর্ণতা আছে তা আল্লাহর সাথে আছে। এইগুলি তিনি গুণান্বিত। তার মানে যেহেতু আল্লাহ বড়, তার বাহিরে যাহা কিছু সব ছোট। আমরা সবাই ছোট। আল্লাহ খালেক, তার বাহিরে যাহা কিছু আছে সব মাখলুক। আল্লাহ মালিক, তার বাহিরে যাহা কিছু আছে সব 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 গোলাম, সব গোলামের দল। মালিক একমাত্র কে? সিফাতে জাতিয়া বুজুদিয়া আর সিফাতে সালবি, যেই সিফাত আল্লাহ তাআলা গুণান্বিত হয়নি না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেয়ার গুণ প্রভাব না, তিনি কাউকে জন্ম নেন না, এই গুণ তার মধ্যে নাই। আমরা জন্ম নেই, এই গুণ আমাদের মধ্যে আছে। আমরা জন্ম দেই, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। না জাওহারাহু ওয়ালা জিসমানাহু, আমার মাওলা বললেন না জিসম নাই, আকৃতি গঠন নাই। যদি আল্লাহ পাকের গঠন মনে করেন তো আমাদের মিসাল আমাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহকে লা মিসলা লাহু, লা মিসলা লাহু, তার দ্বিতীয় কোনো মিসাল নাই, তিনি লা মিসলা, তার কোনো মিসাল নাই, উদাহরণ নেই। বুঝেন নাই? যেমন সূর্য দ্বিতীয় কোনো উদাহরণ নাই, চন্দ্রের দ্বিতীয় কোনো উদাহরণ নাই। চন্দ্র চন্দ্রই, সূর্য সূর্যই, আমার আল্লাহ আল্লাহই, দ্বিতীয় মিসাল নেই। তা বলতাম হুজুর, এই যে আমরা পড়ি তার বাসি, তার কালাম, তার এইসব এগুলি আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন। লাম ইয়াকুন লাইসা কামিসলিনা, আমাদের মতো না, হাতটা আমাদের মতো না, তার হাত তার মতো। এটা কুদরা কিভাবে আমরা জানি না, কি কথা ঠিক না? এর জন্য কেউ যদি আল্লাহকে মিসাল খুঁজতে যান, এটা ভুল। আল্লাহ পাক তিনি তিনের মতই, তার দ্বিতীয় কোনো কি নেই উদাহরণ। যেহেতু তিনি বড়, এতক্ষণ আমরা জানি ছোট বড় কাছে পছন্দ করে, অথচ আমরা জানি আল্লাহ সবচেয়ে কি, তিনি পছন্দ করবেন কেন? এগুলো প্রশ্ন। আমি আসরের পছন্দ করি, আসরের পছন্দ জোয়ার পছন্দ সম্পর্ক কেন চাই? আল্লাহ সময় পছন্দ কেন খাবেন? সম্পর্কটা কি? যেহেতু সমস্ত কাজ সময়ের মধ্যে ঘটে বিদায় আল্লাহ সময় পছন্দ। কিসের পছন্দ? হ্যাঁ, কেন সময় পছন্দ করেন? কেন? সময় গুরুত্ব দেওয়ার জন্য। কিসের জন্য ভাই? সময় গুরুত্ব দেওয়ার জন্য। সময়টা শোনেন, আমি আজকে আপনাদেরকে একটা নসিহত করব, যদি সময় গুরুত্ব দিতে পারেন আপনি কামিয়াব হয়ে যাবেন, আর সময় গুরুত্ব দিবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন। এগুলো তাসাউফের লাইনে একটা পক্ষ আছে, পক্কুস্তাই। কি ভাই? পক্কুস্তাই, তাসাউফের ভাষা। সময়ের তরবারি, অর্থাৎ যেই কাজ যেই সময় করা উচিত সেই কাজ সেই সময় করতে হবে। সময় গুরুত্ব যাবার জন্য আল্লাহ পছন্দ করতে হবে। গোটা দুনিয়ার মানুষ সময়কে কদর করো, সময়ের মর্যাদা দাও, সময়কে দৃষ্টি রাখো। খবরদার যে সময় গুরুত্ব না দাও, খসরা দুনিয়া বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি দুই একটা উদাহরণ দেব, খুব ভালো উদাহরণ। আমাদের দেশে সময় গুরুত্ব দেয়, কিন্তু বাচ্চারা সবচেয়ে বেশি সময় গুরুত্ব দেয়। মিটিং 9টায় আর সিলেবাস 12টা, আচ্ছা আগের মধ্যে সবচেয়ে বেশি।
আলেম করে সবচেয়ে বেশি। খবরদার, 9টায় মিটিং, 9টায় হবে, 1 মিনিট আগে পড়া হবে না। সময় কেন দেখেন, আপনার হোটেল খুব ভালো, নাম করা, ভোলার মধ্যে সবচেয়ে নাম করা হোটেল, আপনার সবচেয়ে বেশি নাস্তা চলে। আপনি কি ভাবছেন আমার হোটেল নাম করা, সবাই তো আসবেই। আজকে নাস্তা আমি ফজরের পর করবো না, আজকে 9টা থেকে আমি নাস্তা বানাবো। আজকে নাস্তাও শুরু করা হয়েছে, সুস্বাদু হয়েছে, মজাদার হয়েছে। বানাইছেন কয়টায়? কি নাস্তা চলবে না? কারণটা কি? নাস্তা হয়েছে সময় মতো হয়। নাস্তা ঠিকই আছে, সময় মতো ঠিক, সময় ঠিক নাই। এই সময় মতো নাস্তা না হওয়ার কারণে, সময় গুরুত্ব না দেওয়ার কারণে, যদিও সুস্বাদু নাস্তা কিন্তু আজকে কারি মারা চলে না, সময় গুরুত্ব না দেওয়ার কারণে। আপনি ভালো একজন কৃষক, ভালো কৃষিবিদ, সরকারের থেকে উপহার পেয়েছেন, কিন্তু প্রত্যেকটা ফসল করার সময় আছে কি নাই? আপনি কি চিন্তা করলেন? আমি যেহেতু খুব ভালো একজন কৃষক, কাজে যেই ফসল যেই সময় লাগাবার দরকার ওই সময় লাগাবো না, অন্য সময় ফসল লাগাইছেন। কি ধান ভালো হবে না খারাপ হবে? কারণ চাষি ভালো, জমিন ভালো, বীজ ভালো, সব ভালো, কিন্তু ফসল খারাপ হওয়ার কারণ কি? সময় গুরুত্ব নেই, সময় ঠিক নেই। আপনি খুব ভালো ছাত্র, অনেক ভালো না, যাই না একটু পরে পরীক্ষা দেওয়ার জন্য, অসুবিধা কি? সবই তো পারি, বাস এই যাই যাব করতে করতে ছুটির ঘন্টা বেজে, গেছে। এখন আপনি যতই গিয়া বলেন স্যার এমন করে প্রশ্ন নেই যে আমি পারি না, আমাকে সময় দেন, আপনাকে সময় দেওয়া হবে। কারণটা কি? আপনার 5টা ফেল, জোরে বলেন। কিসের গুরুত্ব না দেওয়ার কারণ বুঝেন? আল্লাহ কেন আসরের কসম খাইছে? আপনার সূরা কেরাত সব জানা, কিন্তু এই নামাজ পড়বো, এই পড়তেছি, এই এখনই পড়বো, হাত্তা মাজা তত্ত্ব সুন্নাহ কাজা, অক্ত চলে গেছে, আসরের সময় শেষ, মাগরিবের সময় শেষ, এশার সময় শেষ। আপনি নামাজ পড়ছেন, হুজুরি কলবের সাথে নামাজ পড়ছেন, সব ঠিক আছে। আমাকে বলেন তো, আপনার নামাজ আদা হলো না কাজা হলো? কি কথা বলেন না কেন? কারণটা কি? কথা বলেন সবাই। সব ঠিক ছিল, সময় গুরুত্ব নেই। সব ঠিক ছিল, কিসের গুরুত্ব নাই? সময়ের গুরুত্ব নেই। জানেন এই সময় গুরুত্ব না দেওয়ার কারণে আপনার লোকসানটা কি হচ্ছে, লসটা কি জানেন? আমরা জানি না। এই যে জোহরের নামাজ পর্ব পড়তেছি, পর্ব করতে করতে জোহরের সময় শেষ, আপনি জোহরের নামাজ আসরে গিয়া কাজা করছেন। এই যে 1 ওয়াক্ত নামাজ আর 1 ওয়াক্ত দিয়ে পড়ার কারণে 1 হুম্বা জাহান্নাম, কয় হুম্বা? 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে, শুধু সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। কি ভাবতেছেন কি? শোনেন, আম পাকার সময় আছে কি নাই? কিন্তু আপনি 2 দিন আগে পারলেন, কি আমের দাম পাবেন না? সব পচিয়া গলিয়া যাবে। এই ধান পাকবে, আগে কাটিয়া ফেলাইছে, ধান কাজ হবে না, সব পচিয়া যাবে। কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? সময় গুরুত্ব দাও সন্তানরা। তুমি কি জানো পাশ্চাত্যরা কি সময় গুরুত্ব দেয়? জাপানের রেলমন্ত্রী আসবে, তার জন্য 3 মিনিট রেল অপেক্ষা করা হচ্ছে, 3 মিনিট। এর জন্য রেলমন্ত্রীর মন্ত্রীগিরি শেষ। কেন? জাতীয় সময় মধ্য থেকে তোমার নিজের জন্য 3 মিনিট সময় ব্যয় করার অধিকার তোমাকে কে দিছে? তারা তো উন্নত কেন? আমার মাওলা কসম কাছে সময়, অর্থাৎ তোমার কাছে আমার সময় গুরুত্ব নাই।
অথচ প্রত্যেকটা ইহুদি সন্তানদেরকে ইহুদিরা হেফজখানায় যেরকম বাচ্চাদেরকে কঠোর পরিবেশের মধ্যে পালে, ঠিক প্রত্যেকটা ইহুদির বাচ্চাকে তার বাপ মা ওই কঠোর পরিবেশের মধ্যে পালে। কঠোর পরিবেশের মধ্যে। আমাকে সেদিনকে আমাদের ছোট ভাই আবুল হাসান বললেন, তো লন্ডনে গেলাম এক পাড়ায়, এর মধ্যে সবাই বলছে এখন আর কেউ যেতে পারবেন না এখানে, যার অনুমতি নেই। বলে কেন? বলে ইহুদির বাচ্চাটা বের হবে। যদিও খ্রিস্টান কান্ট্রি, গোটা দুনিয়ার মধ্যে রিলিজিয়ান ফুড আছে প্লেনের মধ্যে, রিলিজিয়ান ফুড। ইহুদিরা সুগার খায় না, ইহুদিরাও সুগার খায় না, জবে কিছু জিনিস তারা খায় না ইহুদিরা। গোটা দুনিয়ার মধ্যে এই কজন ইহুদিদের জন্য রিলিজিয়ান ফুড। গোটা দুনিয়ার স্বর্ণ তাদের কাছে, গোটা দুনিয়ার মাটি তাদের কাছে। এমন কোন একটা ইহুদি বাচ্চা পাবে না যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। অ্যান্ড্রয়েড সেট, এই যে বড় সেট আছে না, কোন ইহুদির বাচ্চার কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, একটা বাচ্চার কাছেও নেই। শুধু তাই নয়, এমনকি ইহুদি সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে যখন প্রয়োজন, ছোট্ট একটা সাবসেট মোবাইল থাকবে, ছোট্ট মোবাইল, এই মোবাইল ব্যবহার করে। কোনো বাচ্চার কাছে তারা সেট দেয় না ইহুদিরা। শুধু তাই নয়, প্রত্যেকটা ইহুদির সাথে এরকম বাইবেল থাকবে, বাইবেল কেতাব। তাদের ধর্মীয় গ্রন্থ আগে পড়বে, তারপর পড়াশোনা। আর আমাদের মুসলমানের সন্তান প্রথম কোরআনকে জবাই দেবে, ইসলামকে জবাই দেবে, তারপর পড়াশোনা শুরু করবে। এর জন্য 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা গোলামি করতেছি। আর ইহুদির বাচ্চারা তাদের কিতাবকে বুকে ধারণ করার কারণে গোটা দুনিয়ার মধ্যে তারা নেতৃত্ব প্রদান করতেছে। জানো না, পড়াশোনা নাই, জানাশোনা নাই, সমস্যা। গোটা দুনিয়ার মধ্যে একজন ইহুদি পাবেন না যে ইহুদির বিরুদ্ধে গালি দেয়। গোটা দুনিয়ার মধ্যে একজন খ্রিস্টান পাবেন না যে পাদ্রীকে গালি দেয়। হিন্দুদের মধ্যে একজন পাবেন না যে তার ঠাকুরকে গালি দেয়। এই যে দুর্গা পূজার সময় কোন হিন্দু কি দুর্গার বিরুদ্ধে লিখছে কিছু? দেখছেন? কোন হিন্দু কালীর বিরুদ্ধে কিছু লিখছে? গণেশের বিরুদ্ধে? বর্তমান তো হিন্দুরা ডাইরেক্ট প্রসাদ পান করতেছে, তারা গোবর খাইতেছে, গোবর মাখতেছে। কিন্তু আমাকে দেখান তো বাংলাদেশের কোনো হিন্দু পণ্ডিত এর বিরুদ্ধে কোনো লিখছে, বক্তব্য দিছে? নেই, নেই। অথচ কুলাঙ্গার, কুলাঙ্গার মুসলমানের দৃষ্টি, কুলাঙ্গার, কুলাঙ্গার, মেধাহীন একটা জাতি, নামধারী মুসলমান, নামধারী এক জাতি মুসলমান। এরা যেরকম হিন্দুরা তার ঠাকুরের বিরুদ্ধে স্লোগান দেয় না, মিছিল করে না, আর কুলাঙ্গারের গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়। বুঝলেন কত সুন্দর প্ল্যানটা? কি কুলাঙ্গারের গোষ্ঠী। যদি আমি প্রশ্ন করি যে বলেন তো মুসলমানের শত্রুকে, আপনি বলবেন ইহুদি। যদি আরে ভাই ইহুদি অবশ্যই যে না, আগে যে না। যদি প্রশ্ন করি গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দালিন, মাগযুব কে ইহুদি, দল তো খ্রিস্টান, এরা তো চরম শত্রু, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের তো হিসাব জবাব দিবেন। যদি প্রশ্ন করি মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে, আপনি জবাব দিবেন ইহুদি, তারপর খ্রিস্টান, তারপর বসে আপনার জবাব, কোরআনের জবাব, হাদিসের জবাব। কথা ঠিক? লেকিন আমি বলবো তারা তো শত্রুই আছে, কিন্তু মুসলমানের সবচেয়ে বড় শত্রু নামধারী মুসলমান। তারা ভাই বলেন, সবচেয়ে বড় শত্রু মুসলমানের, সবচেয়ে বড় শত্রু কারা ভাই? নামধারী মুসলমান সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় শত্রু মুসলমান জাতির কেউ না। বিশ্বাস হয় না? স্পেনে 950 বছর মুসলমানের শাসন ছিল। এর 950 বছর ধ্বংস হয়েছে কিভাবে? নামধারী মুসলমানের কারণে। আবু দাউদ, আবু আব্দুল্লাহ
এই আবু দাউদ আবু আব্দুল্লাহ নামধারী মুসলমানের কারণে ইসলাম ধ্বংস হয়েছে স্পেনের মধ্যে। আপনি জানেন জঙ্গে সামাল, জঙ্গে সিফিন, গোটা মুসলিম ইতিহাসের মধ্যে যেই করে মুসলমান শাহাদত বরণ করে নাই, এই পরিমাণে শাহাদত বরণ করছে জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদত বরণ করছে। আর জঙ্গে সিফিনের মধ্যে শাহাদত বরণ করছে 90,000 মুসলমান। কত হাজার মুসলমান? 90,000 মুসলমান। আমাকে বলতে পারেন এটা সংগঠিত কেন হয়েছিল? একজন নামধারী মুসলমান। কয়জন? একজন আব্দুল্লাহ বিন সাবা। এই আব্দুল্লাহ বিন সাবা একজন নামধারী মুসলমানের কারণে শুধু জঙ্গে সিফিন, জঙ্গে জামাল নয়, এই যত ফেরকা দেখেন, খারিজি, রাফিজি, মুতাজিলি, জাবরিয়া, কাদরিয়া, মুআত্তিলা, ইসনা আশারি, এই যত ফেরকা দেখেন সমস্ত ফেরকার মূলে এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। একজন। কয়জন? আব্দুল্লাহ বিন সাবা একজন নাম। আপনাদের ধারণা কি ব্রিটিশ শাহজুদ্দৌলার থেকে এদের দখল করছে? আপনাদের ধারণা কি ব্রিটিশের সাথে মুসলমান হারছে? নো, নেভার। মুসলমান হারার জাতি না, হারতে পারে না। হারছে কিভাবে? কথা বলেন না কেন? নামধারী মুসলমান মীর জাফর, মীর সাদেক, এই মীর সাদেক মহীশূরের যুদ্ধে টিপু সুলতান হায়দারের সন্তান, টিপু সুলতানের সেনাপতি ছিল মীর সাদেক, নামধারী মুসলমানের কারণে। মীর জাফর সে ছিল সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। কি ছিল ভাই? কি মুসলমান? এই নামধারী মুসলমানের কারণেই সিরাজউদ্দৌলা হারছে, অন্য কোনো কারণে নয়। আজকেও বাংলাদেশে নয়, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের কারা গালি দেয়? আলেমদেরকে কারা গালি দেয়? কোরআনের বিরুদ্ধে কারা কথা বলে? হাদিসের বিরুদ্ধে কারা কথা বলে? আমার নবীর বিরুদ্ধে কারা কথা বলে? আজকে টুপিকে কুকুরের মাথায় কে রাখে? আজকে দাড়িকে কে অপমান করে? আজকে সুন্নাতকে কে অমূর্তিপূর্ণ করে? আজকে মৌলবাদী উৎখাত করার দুঃসাহস কে দেখায়? সব নাম দেখছে। খুব খতরনাক পন্থী। তিনটা পন্থী। কয়টা ভাই বলেন? কট্টরপন্থী, মধ্যমপন্থী, নাইপন্থী, নাকি ভাই? কি কি? মধ্যমপন্থী, নাইপন্থী। কট্টরপন্থী মুসলমান যাদের বলে মৌলবাদ, 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 এর নাম মৌলবাদ। যারা মূলের উপরে থাকে তাদের বলে মৌলবাদ। এটা হলো 1800 সালে ইউরোপের মধ্যে যখন নাস্তিকতাবাদ, খাস করে ডারউইনের থিওরি যখন আবিষ্কারিত হইল, ডারউইন, জীববিজ্ঞানী ডারউইন, তার মূল থিম কি? যে স্রষ্টা বলতে কেউ নাই, বিবর্তনবাদ। বিবর্তনবাদ এটা হলো ডারউইনের মূল থিম, থিওরি, যে স্রষ্টা বলতে কিছু নাই, অটোমেটিকলি প্রাকৃতিকভাবে দুনিয়া সৃষ্টি। সূর্যের এক খণ্ড থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে পশম উঠিয়া ল্যাস করিয়া মানুষ হয়ে গেছে। এই যখন ডারউইনের বিবর্তনবাদ জারি হইল তখন নাস্তিকতাবাদ বেড়ে গেছে। তখন খ্রিস্টানদের বিরুদ্ধে ইউরোপ এবং আমেরিকার মধ্যে আন্দোলনের সৃষ্টি হয়, ফান্ডামেন্টালিস্ট এদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে। কারণ কি? তারা মূলের উপরে আছে, তওরাতের উপরে আছে, কাজে আমরা এটা মানি না। সেই থেকে আজকে নিয়ে আসছে কোথায়? মুসলমানদের মধ্যে। চিন্তা করতে পারছেন? এই আন্দোলন খ্রিস্টানদের বিরুদ্ধে। আমরা বলি যারা ফান্ডামেন্টাল
যারা মৌলবান তাকে তিনটা জিনিস লাগবে, মূল তিনটা শিকড়। কয়টা শিকড়? আল্লাহকে মানা, কোরআনকে মানা, আল্লাহ রসুলকে মানা। এর মধ্যে যারা পরিবর্তন ঘটে না তাদেরকে মৌলবান, আর এর মধ্যে যারা পরিবর্তন ঘটায় তাদেরকে বলা প্রগতিশীল, প্রগতিবাদী। বুঝেন না? এরা কারা? প্রগতিবাদী, প্রগতিশীল মানে পরিবর্তন। কি ভাই? আজকে টুপি আছে, কাই নাই। পশু দাঁড়িয়ে আছে, তস্যু নাই। মসজিদের মধ্যে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মসজিদের বাইরে গিয়ে শ্রীরাম বলে। মসজিদে আল্লাহ নবীকে পছন্দ করে, মসজিদের বাইরে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। যারা কট্টরপন্থী তারা মসজিদেও যা, মসজিদের কথা বলে। আজকে মাহফিল স্টেজেও যা, জনসভার বক্তৃতা, ইলেকশন হওয়ার সময় যা, ইলেকশনের বাহিরেও, ঘরের মধ্যেও যা, কোনো পরিবর্তন নেই। এটা হলো কট্টরপন্থী, একপন্থী, পরিবর্তন ছিল। আর হলো মধ্যমপন্থী। কি পন্থী ভাই? এটাকে যদি আপনি রাজনৈতিক ভাষায় বলতে পারেন তাহলে লিবারেল ডেমোক্রেসি। এটা সক্রেটিস, এরপরে প্লেটো, এরপরে অ্যারিস্টটল, এরপরে রুশা। এই যে রুশা, তার থিওরি হলো লিবারেল ডেমোক্রেসি। যখন যেমন তখন তেমন। মসজিদে গেলে টুপিটা মাথায় দেবো, মসজিদের বাইরে টুপিটা। হুজুরদের কাছে আসলে কোরআন অনুযায়ী বয়ান দিবে, আর হুজুরদের বাহিরে গেলে নাস্তিক অনুযায়ী বয়ান দিবে। প্রগতিশীল, মধ্যমপন্থী, লিবারেল ইসলাম। কি বলেন? ইসলাম মধ্যে লিবারেলও নাই, কঠিনও নাই। কি আছে নাকি? ইসলামের মধ্যে ডিল করার ক্ষমতা কারণ নাই, কঠিন করার ক্ষমতাও কারণ নাই। কোরআনের মধ্যে বাড়ানো কমানোর ক্ষমতা হাদিসের মধ্যে। কাজে কেউ যদি বলে উদারপন্থী, তুমি উদারপন্থী, তুই মুনাফিক। আমাকে বলেন জ্ঞানীরা, উদারপন্থী হবেন কিভাবে? উদার করে গিয়ে নামাজ 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত করতে পারবেন? রোজা কমাতে পারবেন? হজের মধ্যে ঢিলঢাল করতে পারবেন? সুন্নাতের মধ্যে কমতি বেশি করতে পারবেন? সুদ মাঝে মাঝে হালাল করতে পারবেন? মাঝে মাঝে মদকে হালাল করতে পারবেন? ঢিলঢাল নাই। এটা ভুল বুঝতেছেন কেন? ইসলামের মধ্যে কঠোরও নাই, লিবারেলও নাই। ইসলাম ইসলাম অনুযায়ী আছে। কথা ঠিক না? যারা মূলের উপরে আছে এগুলো একপন্থী হল মুসলমান, আর একটা হল মুজাফজাবিনা বাইনা যালিক, লা হাওলা ওয়ালা হাওলা। এটা হল মুনাফিক পন্থী। এরা কোন পন্থী? আর একটা হল নাই পন্থী, এরা কাফের পন্থী। কি পন্থী? নামাজ, রোজা, হজ, কালেমা, কোরআন, আল্লাহ, নবী, নাই পন্থী। আর হলো মুনাফিক পন্থী, মধ্যমপন্থীর মুনাফিক। আর কঠোরপন্থী মুসলমান। পন্থী তিনটা। ভাবিয়া না আপনি কোন পন্থী থাকবেন? ক্লিয়ার কার কথা, কথাবার্তা পরিষ্কার। মসজিদের মধ্যে যাকে আল্লাহু আকবার বলবেন, মসজিদের বাইরে তারই আল্লাহু আকবার বলতে হবে। সোজা হিসাব। মসজিদে যার কাছে সাহায্য চাইবেন, মসজিদের বাইরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা আমরা তোমারই। বলেন, আমি যেরকম বলি এরকম বলেন। আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। আমরা না আমি। ইয়াকা ইয়াকা আমি তোমার ইবাদত করিতেছি না, আমরা। কি বুঝলেন? আমরা বহু বছর কেন? কি বুঝাইতে চান না? আমিও তোমাকে সেজদা দেই, আমার ফুলার দ্বারা সেজদা দেওয়াইব। আমিও তোমাকে আল্লাহ বলি, আমার মেয়ের দ্বারা আল্লাহ বলাইব। ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, আমার কর্মচারী দ্বারা ইবাদত। আমি নিজে ইবাদত করি, আমার জনগণ দ্বারা
মুজারে, মুজারে বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াকা বর্তমানেও মাসে নামাজ পড়তেছি, বাইরে গিয়েও নামাজ পড়িব, বর্তমানে রোজা রাখতেছি, আগামী বছর রোজা রাখিব। ইয়াকা না, তোমারই ইবাদত, তোমারই কথা মানি। তার মানে এরকম না আমি মসজিদের বাহিরে তোমার বাহিরে যে হুকুম করবে তার কথা মানব, এরকম ইবাদত হবে না। বরং মসজিদেও তোমার ইবাদত করছি, তোমার কথা অনুযায়ী সেজদা করছি, মসজিদের বাহিরেও তোমার কথা অনুযায়ী চলবো। তোমার বাহিরে যে হুকুম করবে, যদি আমার লিডার হুকুম করে আমি কথা মানবো না, আমার বাবা হুকুম করে আমিও তার কথা মানবো না। এইমাত্র এশার নামাজ পড়ছেন না? কি পড়ছেন? দুই হাত জোর করিয়া উযু সহকারে কিবলামুখী হইয়া আল্লাহর সাথে ওয়াদা করছেন, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবদুরুকা ওয়ানাখলাউ ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবদুরুকা ওয়ানাখলাউ। মাওলা হে, যে তোমার অবাধ্য চলে, তোমার গুনাহ করে, তোমার কথা মানে না, কোরআন মানতে চায় না, হাদিসকে মানতে চায় না, ইবাদত করতে চায় না, যারা তোমার আইনকে অবজ্ঞা করে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমি তার সাথে একত্রিত গ্রহণ করলাম, নির্জনতা অবলম্বন করলাম, আমি তার সাথে খাবো না, আমি তার সাথে বলবো না, তার ঘরে থাকবো না, তার বিছানায় আমি যাব না, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবদুরুকা, যে তোমার সাথে ফেসকে ফুজুরি করে, তোমার কথা মানে না, কোরআন আর হাদিস অনুযায়ী চলে না, চাই সে আমার বাবা হোক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহু আকবার। উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহু আকবার। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। হে আমার নবী, আপনি পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে যারা বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, যারা পুসরাত পারিকে বিশ্বাস করে, যারা কিয়ামতের ভয়াবহ জিনিসকে বিশ্বাস করে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনছে, আখিরাতে বিশ্বাস করে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুহাব্বত রাখতে। আল্লাহ রাসূলের দুশমনের সাথে কোনোদিন তাকে মুহাব্বত রাখতে দেখে পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, চাই যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাহুম, যদিও আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, চাই তাদের আপন ভাই হোক না কেন, মা হোক না কেন, স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, চাই তার আপন ভাই হোক না কেন, চাই তার লিডার হোক না কেন, তাই তার ওস্তাদ হোক না কেন, চাই তার নেতা হোক না কেন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে মুমিন কোনদিন মুহাব্বত রাখতে পারে না। কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে লিখিয়ে দিয়েছে, ঈমানকে ঢুকায়া ফলাইছে। ঈমানের বাহিরে ঈমানের সাথে যার সংঘর্ষ, তার সাথে কোনো আত্মীয়তা নাই। এই মুহাব্বতে পড়িয়া, এই মুহাব্বতে পড়িয়া হাজারো সাহাবা বাপ ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই মুহাব্বতে পড়িয়া হাজারো সন্তান তার মা ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই ঈমান মধ্যে চলার কারণে হাজারো মুসলমান আগুনের মধ্যে দগ্ধ হইয়াছে, এর কারণে হাজারো মুসলমান জেলের মধ্যে থাকছে, এর কারণে হাজারো মুসলমান ফাঁসির মধ্যে ঝুলিয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া দিও। আর বল ঈমান ছাড়ে নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করিছি, তোমার ইবাদত করিব। কাজে মুমিন অন্য কারো ইবাদত করতে পারে না, মুমিনের কাছে একমাত্র বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারার দিক থেকে আমার মাওলা বড়,
বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, বিজির করার থেকে আমার মাওলায় বড়, রেজাকের দিকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, মারার দিক থেকে আমার মাওলায় বড়, আলা কুল্লি শাই জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নাতে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। আমার মাওলায় এমন মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ, যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাবা, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহর মুমিন বান্দা বান্দা উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে ধরো মাওলায় কই, আমার মাওলায় কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত সেকেন্ডের মধ্যে পানি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার প্রিয়বাসী বাবারা, এ হারাম করে দলেরা, এ দুনিয়ার পাগলের দরা, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারা মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। চোখের পাওয়ার অরল করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল করে হাঁকাইতে হাঁকাল গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও। নাফরমানের কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরে ঘাটে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবর জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি। যেরকম বিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখলে বুঝতে পারে কোন ধরনের রোগের জাম তার মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের বিভিন্ন তাফসীর করছেন। যারা দুনিয়ার মধ্যে হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরত হইয়া যাবে। যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুত্তার সূরত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা বেনামাজি তাদের চেহারা আলকার মতো কালো হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনাকার পুরুষের চক্ষুদের মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষুদের পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে বড় হইতে থাকবে, বাচ্চা প্রসব হবে না, যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজে আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, সময় চলিয়া যাইতে আছে, তওবা করার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে। সময় গুরুত্ব দাও। তুমি ভাবছো আগামীকাল তওবা করব, আগামীকাল তওবা করব, আগামীকাল তওবা করব। তুমি কি জানো কোন হায়াত সবচেয়ে দামি, কোন হায়াত সবচেয়ে নিকৃষ্ট? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে দামি যে হায়াত লম্বা হবে,
তার মধ্যে ন্যাকও বেশি হবে। এই হায়াত সবচেয়ে দামি হায়াত, ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত। যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। কাজে আজকেই তওবা করিয়া বলো, আমি আর নামাজ কাজা করবো না, আমি আর রোজা ছাড়বো না, আমি আর বেপর্দা হব না, আমি আর খোদাদ্রোহী থাকবো না, আমি আর দাড়ি কাটবো না, আমি আর সুদ খাইবো না, আমি আর ঘুষ ঘুরবট করবো না। আল্লাহ না করুক তওবা না করি মাওলার কবরে যাও। জাহান্নামের জন্য আল্লাহ পাকে এমন কঠিন, এমন মারাত্মক জাহান্নাম তৈরি করিয়া রাখছে। আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়াল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নাম লোক পানি পানি করে চিল্লাতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারে এই নাফরমানকে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নিয়ামত খাইয়া রইছে, আমার হুকুম মানে নাই। ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন নিফাকা। আমি ওদের জন্য গরম পুঁজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামূলক পানি এবং পুঁজ ডক ডক করে গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বৃষভ চালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে মাফ করিয়া, তওবা নসিব করিয়া, ইসলাম রাখিয়া ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় দিয়া দেয়। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।